গুড মর্নিং বন্ধুরা, আমি যাচ্ছি এখন আন্দুল। এখন আমি বাস ধরবো, বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাস থেকে নামি আমি হাওড়ার টিকিট কেটে আন্দুল যাব। পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো। বাস এখনও আসেনি, অপেক্ষা করছি। 1.5 ঘন্টা লাগে এখান দিয়ে হাওড়া স্টেশন, আর সকলে গেলে 1 ঘন্টার মধ্যে হয়ে যায় হাওড়া স্টেশনে। এখন বাজে 9:10। আমি 6:30 বাস ধরি, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই হাওড়া স্টেশন এখান থেকে। আর এই সময় 9:10 বাজে, যেহেতু 1.5 ঘন্টা সময় লাগবে, কেন তো গাড়ি ঘোড়া সব বেরিয়ে গেছে রাস্তায়। সকালে বেশ ফাঁকা থাকে, তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি হাওড়া স্টেশনে 10:57। টিকিটের জন্য যাচ্ছি হাওড়া স্টেশনের ভিতরে। আবার আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, টিকিটটা কেটে আন্দুলে যাবো। এই যে টিকিট কাউন্টার। হ্যাঁ, হাওড়া স্টেশনে ঢুকে গেছি। এখন প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি, 13 নম্বর প্ল্যাটফর্ম। দেখি কি ট্রেন পাওয়া যায়। এটা ঘাটশিলা মেমো। হাওড়া স্টেশন পাখাটা দেখো কত বড়। হাওড়া সবই পাখারই বড় বড় দেখা যাচ্ছে। কত লোক যাওয়া আসা করছে। বেজে গেছে, এখন খড়গপুর লোকাল আসেনি, 11:20 আসা এখন। আমি হেঁটে চলেছি এখন প্ল্যাটফর্ম দিকে। খড়গপুর লোকালে উঠবো, আন্দোলনে নামবো। আজ আন্দোলন অবধি দেখাবো আপনাদের। শর্ট টাইমে শর্ট প্ল্যাটফর্ম দেখিয়ে দেবো। এই ট্রেনে করেই আমি যাবো খড়গপুর লোকাল। আমি সামনে দিয়ে হ্যাঁ, সামনে দাঁড়িয়েছে টাটানগর হাওড়া। আমি ট্রেনে উঠে গেছি। তবে আন্দোলনে গিয়ে দেখা হবে। আমি টিকিয়াপাড়া প্ল্যাটফর্ম। দাসগঞ্জ ছেড়ে দিল, এরপর আমরা যেতে হবে। দাস নাম আমি সাঁতরা গেছি। কত ট্রেন দাঁড়িয়ে পরে মৌরিগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর যাচ্ছে আন্দুল। চলো, আমি চলে এসেছি এখন আন্দুল স্টেশনে। খুব রোদ্দুর। কয়লা বুঝে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, এদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে।
জায়গাটা খারাপ না, কিন্তু ভিড়ভাট্টার মধ্যেই। এর আগে যতগুলো প্ল্যাটফর্ম দেখিয়েছিলাম প্রত্যেকটা ফাঁকা, আমি একা বসে আছি। এখন অনেক এখানে অনেক লোক আছে। ঠিক আছে, আমিও ঘুরি, তোমরাও ঘোরো আমার সঙ্গে। এই চান্দু স্টেশন। ভালো লাগবে কমেন্ট করো। তোমাদের কেমন লাগছে আমি তো বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করলে বুঝতে পারি। এই একটা মালগাড়ি আসছে।